তো এই আর একটা ফার্জি বন্ধু ওর বিচি ফেটে যাবে এক্ষুনি। निकल लौड़े पहली फुर्सत में निकल এড়িয়ে যাচ্ছে, তারপরে এইগুলো শালা পায়ে পায়ে বড্ড জোরে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আর ফোরবিতে 4 জন ভাই সাহ। তো হোয়াটসঅ্যাপ মাই ইউটিউব ফ্যামিলি, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা আমার ব্লগ দেখা শুরু করেছো। তো প্রায় 150 বছর হয়ে গেছে ভিডিও পোস্ট করা হয়নি। তো তোমাদের ভাই ঠিক করে নিয়েছে আজকের থেকে ভিডিও মোটামুটি কন্টিনিউ ছাড়বে এবারে। তো চলো যাওয়া যাক, আজকে কিছু হচ্ছে ফানি রিয়াকশান নেবো। তো তার আগে হচ্ছে আমার বন্ধুকে আগে তুলতে হবে। তো আমাদের একটা ফার্জি বন্ধু আছে, ফার্জি বন্ধুটাকে আগে তুলে নিই। তো এই দেখতে পাচ্ছ আমার পেছনে, তোমার দেখতে পাবে না কারণ ক্যামেরার পুরোপুরি পেছনে আছে। তো এই আর একটা ফার্জি বন্ধু। একটা সবাই পেছনে এলো, আর একটাই সামনে দাঁড়িয়ে আছে। হয়েছে হয়েছে হয়েছে। তো যে ফার্জি বন্ধুরা আমি অপেক্ষা করছিলাম, তো সে এখন আমার পেছনে উঠে বসে আছে। তো চলো এখান থেকে যাব সোজা হচ্ছে পাম্পে, পেট্রোল পাম্পে যাব। তো গিয়ে ফিউল আপ করাবো, তারপরে হচ্ছে ফিউল আপ করিয়ে যাব হচ্ছে আর একটা হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে। তো গ্রুপটার সাথে একটু মিট আপ আছে আর একটু রাইডও করবো সেই গ্রুপটার সাথে। আর তো তার মাঝখানে যে ফানি রিয়াকশান যেগুলো পাবো, তো সেগুলোকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে গাঁড় ফাটা আজকে রিয়াকশান হবে। তো চলো সবথেকে বড় একটু গাঁড় ফাটা হবে, টেনে নিই। বন্ধু ধরে রাখো, না ওর বিচি ফেটে যাবে এক্ষুনি। তো গাইস চলো একটু টেনে নিই, বন্ধুর বিচিটাকে একটু ফাটিয়ে দিই। চলো তো আমার তো এমনি ভয় লাগছে, ঠিক আছে, বন্ধুর বিচি ফাটাতে না গিয়ে হয়তো আমার বিচিটা হয়তো লাস্টে ফেটে গেল। তো গাইস চলো একটা গাঁড় ফাটা টান মারি। ওই মারকুট দুটি চিংড়ি চাপ ফুদিয়ে খা। তো গাইস মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, ব্যাস আমাদের রাইড গেল। কিছু করার নেই গাইস, তোমাদের রিয়াকশন ভিডিও মনে হচ্ছে আজকে আর দেখাতে পারবো না। মনে হচ্ছে আমার সব গেল। এ বাবা, এদিকে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে গো। মনে হচ্ছে আমার একুল উকুল দুকুল কোনায় গেল, কারণ বৃষ্টি হচ্ছে, আমার সব যাবে। রিয়াকশন নিতে বেরিয়েছি, যদি এই সময় বৃষ্টিটা নামে কেমন কি হয় বলো, তোমার সাথে আমি কি বলবো তোমাদেরকে। তাহলে আমি আর যদি বাই চান্স বৃষ্টি, আমি দেখতে পাচ্ছি ওপরে এমনি আকাশ ক্লিয়ার আছে, তো এরপরে যদি বৃষ্টি নেমে যায় তো আমার দুর্ভাগ্য, তাতে আমার কিছু করার নেই। তো চলো আগে গিয়ে আমার ভাইটাকে পেটটা ফুল করে দিই, কারণ অনেকদিন খাইনি, বাড়িতে পড়েছিল। এই দেখো গাইস সামনে একটা ছাপড়ি আছে যত সম্ভব, টিভিল ড্রাইভার প্যাসেঞ্জার নিয়ে। তো যতদূর মনে হচ্ছে গাইস আমি ওদেরকে ওভারটেক করে এসেছি, ওরা আমাকে নিশ্চয়ই ওভারটেক করবেই করবে। তো চলো একটা কন্টেন্ট পেয়ে গেলাম, যদি আমাকে ওভারটেক করে তো একটা কন্টেন্ট পেয়ে যাবো। দ্বীপের বৃষ্টিটাকে ফাটাতে পারলাম না, কি বলবো তোমাদেরকে। আর ভেবেছিলাম আমি টানবো, কিন্তু মাঝখানে টুকটুক করে যখন বৃষ্টিটা শুরু হলো তখন ভয় লেগে গেল। সেটা ভাবলো না যে টেনে কাজই থাক, লাস্টে আমার বৃষ্টিটাই ফেটে যাবে। বাপরে বাপ, সালা মনে হয় জেনারেটর চলছে যেন, ভ্যাকাট 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 হচ্ছে। তো এই ধরো হচ্ছে 4টের সময় টাইম দিয়েছিল, তো এখন প্রায় 4টে বাজতে 1 মিনিট বাকি আছে। তো এখন আমি গিয়ে পৌঁছয়নি, মোটামুটি গিয়ে হালকা করে ঝাড় খাবো ওদের কাছে। তো ঠিক আছে, বন্ধু বান্ধব মানুষ, ঝাড় খাবো, কোনো অসুবিধা নেই। তো তার আগে পেটটা তো ফুল করে দিই, কারণ না অনেকদিন হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে বৃষ্টি হচ্ছে, গাড়ি ফাড়ি বের করা হয়নি, এরও পেট পুরো খালি। চল ভাই চল, তোকে খাইয়ে দিই আগে। তুই কত খাবি বল? निकल लौड़े पहली फुर्सत में निकल
কাকা আবার হাত দেখিয়ে দিয়েছে, এদিকে নেই। তো গাইস ভাইকে খাওয়ানো হয়ে গেছে, অল্প করে খাইয়ে দিয়েছি, কারণ পকেটও ঠান্ডা হয়ে আছে, তোমরা বুঝতে পারছো, কারণ বেকার ছেলে, কোনো কাজবাজ করি না। তো ভাইকে অল্প করে খাইয়ে দিলাম। তো চলো এবার হচ্ছে আমাদের গ্রুপের সাথে মিট করব। ওখানে অনেকগুলো ছেলেগুলো আছে, হচ্ছে গাড় পাকা ছেলেগুলো আছে, গাড় পাকা ছেলেগুলো দিয়ে একটু বেরোবো। তো তোমাদের সবথেকে বড় একজনের সাথে ইন্ট্রোডিউস করেছি, যে আমার পেছনে একজন গাড় পাকা ছেলে বসে আছে। তো দেখা যাক আজকে যতদূর চোখ যায় ততদূর যাবো আজকে। তো আমার তো এখন এই গানটা করতে ইচ্ছা করছে, सात समंदर पार में तेरे पीछे पीछे आ गई, मैं तेरी पीछे पीछे आ गई दिल में। आज जानी ना गाइस, আর পারবো না, জানাই না এরপর কি স্টেপ আছে। আরে রিয়াকশান কোথায়? এই সব ঠিক আছে, কিন্তু রিয়াকশান কোথায়? যেই জন্য আজকে আমি বেরিয়েছি, তো রিয়াকশানই তো পাচ্ছি না। আমার রিয়াকশান দরকার, রিয়াকশান লোকজন নয়। এই 4:05 বেজে গেছে, এখনো পর্যন্ত পৌঁছতে পারিনি পেট্রোল পাম্পের কাছে। তো আমি এটা দিয়ে পেট্রোল নিয়ে নিয়েছি, বাকিরা হচ্ছে দাঁড়িয়ে আছে হচ্ছে ওপারে আমাদের একটা ভাদুবাবুর পাম্প বলে একটা পাম্প আছে, পেট্রোল পাম্প। তো ওরা ওখানে দাঁড়িয়ে আছে, তো ওখানে ওদের সাথে গিয়ে মিট করব। কি অবস্থা, এই রোববারের বাজার, আজকে একটাও পেশেন্ট নেই, এই সরি পেশেন্ট বলছি, একটাও লোক নেই যে রিয়াকশান দেবো। আর লোক তো দূরের কথা, একটা মেয়েও দেখতে পাচ্ছে না, যে একটা কচি মেয়ে দেখতে পাবো রাস্তা সামনে থটাল ফটাল দেবো করে, কিন্তু তাকে তো দেখতেই পাচ্ছি না। এমনি মারা বেরিয়ে যাচ্ছে, তারপরে এইগুলো শালা পায়ে পায়ে বড্ড জোরে হচ্ছে। एक दिन मर जाएगा कुत्ते की मौत। ভাই যে এক্ষুনি লেগে যেত ভাই। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বলেন কি? গাইস মামুরা দেখলে হালকা করে চালান দিয়ে দেবে, কারণ আফটার একটা যে এক্সস্ট লাগানো আছে গাড়িতে, তো ওই জন্য এর থেকে একটু সাবধানে থাকতে হবে আমার। তো গাইস আমাদের সব গাড় পাকা ছেলেগুলো এসে গেছে, এই একজন পাশে দাঁড়িয়ে আছে, সামনে একজন, তার উপরে একজন, আর পেছনে একজন আছে। তো গাইস চলো, এই ডান সাইডে হসপিটাল আছে, হসপিটালটা পেরিয়ে যাই, তারপর হালকা হালকা টানাটানি হবে। তার আগে টানবো না, কারণ আমরা তো এইরকম ধরনের রাইডার নই যে লোককে অপদস্থ করে আমরা রাইড করব। দেখি চলো কতগুলো রিয়াকশান পাওয়া যায় আজকে, কারণ আজকে অনেকগুলো গাড়ি আছে, যখন রিয়াকশান তো অবশ্যই পাবো। এই দেখো আমাদের গুড্ডুবাবু আবার টুরুল আপ করতে ব্যস্ত, দেখি গুড্ডুবাবুর মুখটা একটু নিয়ে নি। তো গাইজ একটু দাঁড়াতে হয়েছিল, কারণ হচ্ছে বৃষ্টিটা প্রায় অনেকটা জোরে এসে গেছিলো, কারণ বৃষ্টির মধ্যে যাওয়া কোনো উচিত নয় আমাদের, কারণ ঠান্ডা লেগে শরীর ফরির খারাপ হয়, ঘরে পড়ে থাকলে। এমনি তো বেকার ছেলে, বাড়িতে বসে থাকি, এবলা দুবেলা বাড়িতে চোদন খাই, তো তার উপর যদি শরীর খারাপ করে বাড়িতে বসে থাকি, তাহলে আর দেখতে হবে না আমাদেরকে আর। তো তার চেয়ে দাঁড়িয়ে গেলাম আমার কিছুক্ষণ একটু। ভাই যদি রিয়াকশান নিতে হয় ঠিক আছে, তবে একটু দুপুর করে বেরোতে হবে, তবে যদি রিয়াকশানটা পাওয়া যায়, কারণ এইরকম টাইমে সত্যি বলছি যে কোনো রিয়াকশানই পাবো না, উল্টে বেকার হয়ে যাবে। আর তেলের তেল যাবে, প্লাস হচ্ছে আর নিজের হচ্ছে সময়টাও বেকার হয়ে যাবে, কারণ এইসব টাইমে শুধু ছেলেরা বেরে, কারণ ছেলেদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, কারণ আমি শুধু মেয়ে দেখতেই বেরিয়েছি, সত্যি কথা বলতে গেলে আমি মেয়ে দেখতেই বেরিয়েছি। চলো এদেরকে আবার হালকা করে একটু চাকমা দিই, চলো দেখি এনফিল্ড কাকার সাথে হালকা করে ট্রেনে আসি। ইয়াহু কাকা
দেখি সাইডে দেখি হালকা করে যায় দেখি। ও কাকা ও কাকা হিরো অ্যাপাচি আরটিআর 4B-তে 4 জন ভাই সাহেব। ভাই এরা কারা, কোথা থেকে আসে ভাই এরা? 4B-তে 4 জন ভাবা যায়? এ তো ভাবারও বাইরে, এ তো আমি এক্সপেক্টই করিনি, এ তো ভাবারই বাইরে। তো চলো যাচ্ছি এখন, একটু একটু তো রিয়াকশান পাচ্ছি, তো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন রিয়াকশান আসছে। ও কাকার লুকটা তো সেই, কাকা কন্টিনিউ সেই অনেক করে তাকিয়েছিল কিন্তু। তো আমাদের গ্রুপের টোটাল যে গাড়ি কটা আছে একবার ফ্রেমে নিয়ে আসবো, তো তোমরা দেখবে একবার। বেশিরভাগ সময় আমি সোলো রাইডই করি, কিন্তু আজকের সবাই বলছে যে চলো একটা গ্রুপ নিয়ে একটু বেরোনো হোক। তা গ্রুপ নিয়ে যখন করে বেরোই ভিডিও আমি বেশিরভাগটা করি না, তো আজকে সবাই বলছে গ্রুপ নিয়ে বেরোবে, তো গ্রুপ নিয়ে আজকে বেরোনো হয়েছে। তো চলো, কিন্তু গাইজ যেটার জন্য বেরিয়েছে সেটাই হচ্ছে না, আমার রিয়াকশান। ওরে বাবা, उधर क्या देख रहा भोसड़ी के इधर देख। ভাই সাহেব এটা কি ছিল ভাই? अल्लाह के नाम पे कुछ दे दे रे बाबा। ভাই এবারই তো রিয়াকশান গুলো পাবো ভাই। এতক্ষণ কোথায় ছিলাম? মেন রাস্তায় বেকার আমি গাড়িটা চালাচ্ছিলাম, এতক্ষণ যদি আমি এইসব রাস্তায় ঢুকে যেতাম রিয়াকশান তো হয়ে ঠেসে ভর্তি হয়ে যেত। গাইজ এখানে রিয়াকশান চেক করে, গাইজ এখানে রিয়াকশান হবে হালকার উপর থেকে মনে হচ্ছে। ওহো, চ্যানেলের নাম জিজ্ঞেস করতে হয়েছিল গাইস। ভাই দেখতে পাচ্ছ তোমাদের ভাই পুরো সেলিব্রিটি হয়ে গেছে, যেখানে সেখানে হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞেস করছে। তো গাইস আমাদের যে টোটাল যে গ্রুপের অনেক বেশিরভাগ ছেলে আসেনি, ঠিক আছে। আজকে অল্প কত ছেলে এসছে, তো তারা সকলকে এবার দেখি কী কী গাড়ি আমাদের গ্রুপে আছে আর কি। তো আরও অনেকগুলো গাড়ি ছিল, NS 125 ছিল, তারপরে হচ্ছে N160 ছিল আর একটা। তো সর্বপ্রথম আছে আমাদের প্রীতম ভাইয়ের ডিও, তারপরে আমাদের এই ভাইটার নাম ঠিক আমি জানি না, গ্রুপে অনেক ছেলে আছে নাম আমি জানি না। তো এই ভাইটার এনট্রক আছে, সামনে আছে হচ্ছে গ্ল্যামার, তার আগে আছে N160, বাম সাইডে যে আর একটা N160, আর সামনে আছে হচ্ছে আমাদের পিতুদার KTM 125। ভাই সব রিয়াকশান কাকে বলে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো লোক তাকিয়ে দেখো, কন্টিনিউ দেখো এবারে। ভাই সাব রিয়াকশান কাকে বলে ভাই। তো চলো দেখি আমি আর সাগর ভাই একটু টেনে আসি। চলো সাগর ভাই টানো হালকা করে। তো আমাদের এই সাগর ভাইয়ের হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে, পেছনে হচ্ছে নাম লিখে রেখেছি ওই এন রাইডার সাগর বলে। তো পারলে আমার সাথে সাথে ওনার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও তোমরা। তো আমার তো তোমাদের বলতে লাগবে না, তোমরা তো করে দেবে আমি জানি, কিন্তু বন্ধু হয় ফ্রেন্ড হয় করে দিতে হবে তোমরা ওদেরকেও। চেক করে গাইস, ও ভাই আমি খালি ভাবছি আমি একটা NS 160 নিয়ে যাচ্ছি, এটা এত সুন্দরভাবে দেখছে এরা। বাই চান্স তোমার ভাই কোনোদিন হয়তো সুপার বাইক কিনে নিল, তখন কি হবে ভাই? তখন তো আমি হাওয়াই ভাসবো কেমন ভাবে বলে দেখাচ্ছি, একটু আগে যাই। रुको जरा
सबर करो ঠিক এমন ভাবে ভাসবো, এরকম ঠিক ভাসবো, ঠিক আছে। তো ভাই তোমাদের এখানে জিনিস দেখাই, দেখো তো তোমাদের ভাই দেখো ম্যাজিক শিখে গেছে, ইয়াহু, তোমাদের ভাই ম্যাজিক শিখে গেছে ভাই, ম্যাজিশিয়ান হয়ে গেছে, ম্যাজিশিয়ান। আর তোমরা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, আমি মঞ্চে গিয়ে ফ্রিতে তোমাদেরকে ম্যাজিক ফ্যাজিক দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তোমরা কেউ যদি ম্যাজিক শো দেখতে চাও তো দেখো, তারপর এখন টাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কেমন ম্যাজিক তোমাদেরকে দেখাবো আমি মঞ্চে গিয়ে। যেমন এই দেখতে পাচ্ছ, এরকম ভাবে তোমাদেরকে আমি ম্যাজিক দেখাবো। ওয়াও, কত সুন্দর ম্যাজিক শিখেছি গাইস, কত সুন্দর ম্যাজিক। তোমরা কেউ পারবে কি বলো, এরকম ম্যাজিক তোমরা কি পারবে বলো? যদি পারো তো কমেন্ট করে জানাও, এরকম ম্যাজিক কে কে পারো। ও ভাই, ভাই সাহেব, ও এত সুন্দর ম্যাজিক আমি করতে পারতাম, আমি নিজেই জানতাম না, ঠিক আছে, এত সুন্দর ম্যাজিক আমি নিজে জানি। আমার মনে হচ্ছে যেমন মাঝে মধ্যে একটু থ্রটেলটা দেওয়া দরকার, কারণ নাহলে সাইলেন্সারের দামটাই পুরো হচ্ছে বেকার হয়ে যাবে। এত কষ্ট করে যে এক্সস্টটা লাগিয়েছি, এক্সস্টের দামটাই পুরো বেকার হয়ে যাবে নাহলে, যদি না আমি মাঝে মধ্যে থ্রটেল একটু দিই। গাইস সামনে মনে হচ্ছে ভেলা বাসানো পজিশন যাচ্ছে, তো গাইস এখানে একটা তাগড়া রিয়াকশন পাবো, সিরিয়াস বলছি গাইস, এখানে একটা তাগড়া রিয়াকশন আছে আছে আছে। ওয়াও, এবার চেক করো গাইস, এবার চেক করো ভাই সাহেব। গাইস মামারা সাইড দিচ্ছে, ঠিক আছে। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। আমার তো দেখে মনে হচ্ছে না একদিনে ক্যামেরার দাম উঠে যাবে। গাইস রিঅ্যাকশন, সিভিক মামাটা তাকাবে, নো নো নো, পাত্তাই দিল না মারা। ইস, তোমাদের ভাইকে এরকম অপমান করলো, गजब बेइज्जती আমি খুব কষ্ট পেয়েছি। না আমি আর গাড়ি চালাবো না, আজকে আমার মন ভালো নাই। না গাইজ লিন হবে না, কারণ গাড়ি ফাড়ি এসে গেলে অসুবিধা হয়ে যাবে। ও ভাই সাউন্ডটা কিন্তু সেই লাগছে কিন্তু, এই দেখে যাও ভাই সাহেব, লিন গুলো কিন্তু সেই হচ্ছে। ও ভাই রিয়াকশন, এবার রিয়াকশন। গায়ে পেছনে যেন বাজি ফাটছে, তালবম ফাটছে। গাইজ রিয়াকশন, মামারা থাকলে চোদরে বাড়ি দেবে মোটামুটি, এখন যা করছি করতে থাকো, মামারা থাকলে মোটামুটি চোদরে বাড়ি পড়বে। হ্যাঁ হ্যাঁ, BMW গাইস, BMW, BMW। ও গাইস এখানে রিয়াকশন চেক করো। চলো চলো চলো, চিকেন রোস্টের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে।
ও আচ্ছা, ठीक है समझ गया। তাহলে 2 নম্বরে যাই। বাহ ভাই বাহ, কি সুন্দর লাগছে মাইরি, কি সুন্দর গাইস। সন্ধ্যা হয়ে গেছে তবু রিয়াকশনে কোনো কমতি নেই, কিন্তু রিয়াকশন চেক করো গাইস। গাইস 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 গাইস, রিয়াকশন রিয়াকশন। তো গাইস তোমাদের অনেকক্ষণ তোমাদের রিয়াকশান ভিডিও দেখেছি, তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর তো রিয়াকশান পাবো না। তো আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত থাক। তোমাদের ভাইয়ের চ্যানেল বুঝতেই পারছো, যা যা করার দরকার সব করে দিও এক ধার দিয়ে। আমি আর তোমাদেরকে কিছু বলছি না, তবু এক্সট্রা আর একবার বলছি, কিছু বলছি না, আরেকবার এক্সট্রা তোমাদেরকে বলছি যে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও হালকা করে। তোমাদের ভাইয়ের চ্যানেল বুঝতেই পারছো। তো চলো আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই থাক।